সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবারও একবার স্বাগতম জানাচ্ছি জবস বিটি 24/7-এ। দেখতে পাচ্ছেন আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি এবং এটি শুধুমাত্র সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আসুন আমরা পুরো বিজ্ঞপ্তিটি রিভিউ করে দেখি। তবে বরাবরের মতোই যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যেন পরবর্তীতে কোনো নতুন বিজ্ঞপ্তি আসলে সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। এবং সেই সাথে যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি। দেখতে পাচ্ছেন এখানে 6টি ক্যাটাগরিতে মোট 46 জন জনবল নিয়োগ দেওয়া হবে। তো আসুন আমরা বিজ্ঞপ্তিটি রিভিউ করি। 1 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে হিসাব সহকারী। এই পদের বিপরীতে বেতন গ্রেড হবে 16তম গ্রেড এবং এই পদের বিপরীতে লোক নেওয়া হবে 9 জন এবং এই পদে আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। গ নম্বরে বলা হয়েছে তফসিল 2 ও 3 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এরপরে 2 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক। এই পদের বেতন গ্রেড হবে 20তম এবং এই পদের বিপরীতে লোক নেওয়া হবে 33 জন। এখানে সর্বোচ্চ পদ। এই পদে আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা এসএসসি সম্পূর্ণ করতে হবে। সেই সাথে তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা, যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপরে 3 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে বেয়ারার। এখানে বেতন গ্রেড হবে 20তম, যার বিপরীতে লোক নেওয়া হবে মাত্র 1 জন এবং এই পদের জন্য আপনাদেরকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী। এই পদে বিপরীতে লোক নেওয়া হবে 22 জন, যেখানে বেতন গ্রেড হবে 20তম গ্রেড এবং এই পদে আবেদনের জন্য আপনাদেরকে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এবং 6 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে মালি। এই দুইটি পদের বিপরীতে বেতন গ্রেড হবে 20তম এবং পরিচ্ছন্নতা কর্মীতে জনবল নেওয়া হবে 18 জন এবং মালিতে নেওয়া হবে 1 জন এবং এই দুইটি পদের জন্য আপনাদেরকে অবশ্যই জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি অথবা 8ম শ্রেণী পাস হতে হবে, সেই সাথে তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমরা এবারে আপনাদের আবেদনকারীর বয়স সীমাগুলো জেনে নিই। আবেদনকারীর বয়স সীমা অবশ্যই 22 এপ্রিল 2025 তারিখে ন্যূনতম 18 থেকে সর্বোচ্চ 32 বছর হতে হবে। অর্থাৎ 22 এপ্রিল 2025 তারিখে যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যেই হবে, কেবলমাত্র তারাই এই উক্ত পদগুলোতে আবেদন করতে পারবেন। অবশ্যই বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং অলরেডি যারা কোনো সরকারি, আধা সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তারা যদি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারপরে আবেদন করতে হবে। অবশ্যই আপনাদেরকে সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা বেরে অন্য কেউ কোনো পদে আবেদন করতে পারবেন না। আসুন আমরা জেনে নেই কিভাবে আবেদন করতে হবে। আবেদন অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। দেখতে পাচ্ছেন আবেদন করতে ইচ্ছুক ব্যক্তি এই লিঙ্কের মাধ্যমে, অর্থাৎ http://dcsunamganj.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু হবে, অনলাইনে আবেদন শুরু হবে আগামী 23 এপ্রিল সকাল 9টা থেকে 13 মে 2025 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে আপনারা ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে বুঝে আবেদন করবেন এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যেই আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ যে টাকাটি জমা দিতে হবে সেটি জমা করে দিবেন। আসুন কোন পদের জন্য কত টাকা দিতে হবে সেটি আমরা জেনে নেই। 1 নং পদের জন্য আপনাদেরকে 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ 112 টাকা দিতে হবে এবং 2 থেকে 6 নং পদের জন্য আপনাদেরকে 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা 72 ঘন্টার মধ্যে দিয়ে দিতে হবে। আর এখানে কিভাবে আপনারা টাকাটা পেইড করবেন সেটার সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে। অবশ্যই আপনারা বিজ্ঞপ্তিটি জেলা প্রশাসক সুনামগঞ্জের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদন করবেন এবং আবেদন সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে সেক্ষেত্রে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলে যোগাযোগ করুন। আমরা আপনার আবেদনটি নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও কোনো নতুন বিজ্ঞপ্তিতে। আল্লাহ হাফেজ।